আপনার ফোন কি খুব স্লো হয়ে গেছে, খুলতে দেরি লাগে? তাহলে এই ভিডিওটা মিস করবেন। আজ আমি দেখাবো 1 মিনিটে ফোন ফাস্ট করার 3টা সিক্রেট সেটিং। তো যদি আপনার ফোন খুব স্লো কাজ করে তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখার পর আপনি আপনার ফোনকে সুপার ফাস্ট রকেটের মতো করে নিতে পারবেন। তো চলুন শুরু করি। তার আগে বলছি ভিডিওতে লাইক একটা অবশ্যই করো। তো শুরুতেই দেখবেন ফোনের রিসেন্ট অ্যাপ। হ্যাঁ, আমরা যে অ্যাপগুলো ব্যবহার করেছি সেই অ্যাপগুলোকে এরকম ভাবে মিনিমাইজ করে দিই। মিনিমাইজ করার পর ওই যে রিসেন্ট অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে, যার কারণে কিন্তু ফোন স্লো কাজ করে। আপনি অবশ্যই রিসেন্ট অ্যাপ চেক করে দেখুন। অনেক অ্যাপ থাকলে আপনি এখান থেকে এই যে ক্লিয়ার করে নেবেন। অনেক সময় এই রিসেন্ট অ্যাপগুলো আমরা ক্লিয়ার করতে ভুলে যাই। যদি আপনাদের কাছে রেডমির কোনো ডিভাইস থাকে তাহলে অবশ্যই সেটিংস ওপেন করবেন, তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন, ব্যাটারি সেটিং এর মধ্যে ট্যাপ করবেন। তারপর এখান থেকে এই যে ব্যাটারির এডিশনাল ফিচার দেখতে পাচ্ছেন এই জায়গাটায় ট্যাপ করবেন। এবার এখানে একটা অপশন আছে ক্লিয়ার ক্যাশ ওয়েন ডিভাইস ইজ লকেড। এই অপশনটার মধ্যে আপনারা ট্যাপ করবেন। আমি দেখুন আগে 1 মিনিটের মধ্যে সেট করে রাখি। এখানে আসার পর আপনারা প্রথমবার দেখবেন এখানে নেভারের মধ্যে সেট থাকবে। আপনারা এটাকে 1 মিনিটের মধ্যে সেট করে দেবেন। এবার থেকে আপনাকে রিসেন্ট অ্যাপ আর রিমুভ করতে হবে না, অটোমেটিক রিমুভ হয়ে যাবে 1 মিনিট পরে। কারণ যখনই ফোনটি লক হবে, লক হওয়ার 1 মিনিট পরে যতগুলো যে রিসেন্ট অ্যাপ থাকবে সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে। এর থেকে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলা বন্ধ থাকবে, ফোন সুপার ফাস্ট কাজ করবে। তারপর এখান থেকে ব্যাক আসবেন। এবার ফোনের সেটিংস ওপেন করুন। তারপর অ্যাপসের মধ্যে ট্যাপ করে দেখুন কোন কোন অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চলছে। যে অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলছে বা যে অ্যাপগুলোকে ব্যবহার করছেন না, দরকার নেই, সেই অ্যাপটার মধ্যে ট্যাপ করবেন। তারপর অ্যাপটার যে ডাটা এজ অপশনটা রয়েছে এখানে ট্যাপ করবেন। নিচের দিক থেকে ব্যাকগ্রাউন্ড ডাটা এটাকে বন্ধ করবেন, ওয়াইফাই এটাকে বন্ধ করবেন। এই টিপসটা আপনার মোবাইলে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর মধ্যে অ্যাপ্লাই করবেন। এবার থেকে দেখবেন আপনার ফোন ফাস্ট কাজ করবে। এবার সেটিংস থেকে অ্যাবাউট ফোন অপশনটার মধ্যে ট্যাপ করবেন। আপনাদের ফোনের মধ্যে যেখানে স্টোরেজ রয়েছে সেই স্টোরেজ অপশনে সরাসরি চলে আসবে। রেডমি ফোন হলে স্টোরেজ অপশনটার মধ্যে ট্যাপ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ অ্যান্ড ডাটা, এই অপশনটার মধ্যে ট্যাপ করবেন। ফোনের স্টোরেজ যদি ফুল থাকে ফোন স্লো কাজ করবে এবং ফোন অনেক গরমও হবে। আপনি অবশ্যই আপনার ফোনের স্টোরেজ মাসে একবার অন্তত ক্লিয়ার করবেন, দেখবেন আপনার ফোনটি নতুনের মতো সবসময় কাজ করে। তো রেডমি ফোন হলে যখনই অ্যাপ এন্ড ডাটা অপশনটার মধ্যে ট্যাপ করবেন, যতগুলো অ্যাপ রয়েছে সবগুলোই আপনি এখানে পেয়ে যাবেন। যে অ্যাপগুলো এখানে বেশি এমবি নিয়ে রেখেছে সেই অ্যাপটার মধ্যে ট্যাপ করবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, এই ক্লিয়ার ডাটা অপশনটার মধ্যে ট্যাপ করবেন। নিচে আপনি ওকের মধ্যে ট্যাপ করে দেবেন। এই ক্লিয়ার ডাটা কিন্তু সব অ্যাপের মধ্যে আপনি করবেন। আপনি যে অ্যাপগুলোর মধ্যে ইমেল বা পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেখেছেন সেই অ্যাপগুলোর মধ্যে ট্যাপ করে আপনি এখান থেকে যে ক্লিয়ার ক্যাশ দেখতে পাচ্ছেন ক্যাশের মধ্যে ট্যাপ করে ওকে করে দেবেন। এই ক্যাশ ফাইল আপনার ফোনে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপের মধ্যে যদি আপনি পরিষ্কার করে নেন, দেখবেন আপনার ফোনটি ফাস্ট কাজ করবে। তারপর এখান থেকে ব্যাক আসবেন। রেডমি মোবাইল হলে স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই জায়গাটায় দেখুন শেয়ারেড ফাইল বলে একটা অপশন রয়েছে। এই জায়গাটায় দেখুন 12.1 জিবি এমবি নিয়ে রেখেছে। আর এই 12 জিবি এমবি খেয়ে বসে আছে, আর এর কারণে ফোনের স্টোরেজ ফুল হয়েছে আর এর কারণে ফোনটি স্লো কাজ করছে। তো আপনি এই শেয়ারেড ফাইল অপশনের মধ্যে যখনই ট্যাপ করবেন এখানে কিন্তু হাজার হাজার ফাইল চলে আসবে। এখানে কিচ্ছু নেই, এগুলোর মধ্যে কিচ্ছু নেই। ফোন থেকে আমরা যখন ভিডিও বানাই বা ফোন থেকে যখন আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলি, সেই ছবিগুলো পরে আমরা ডিলিট করে দিই বা ভিডিওগুলো আমরা ডিলিট করে দিই, কিন্তু ভিডিওর যে একটা ক্যাশ ফাইল থাকে সেই ক্যাশ ফাইলটি এখানে রয়ে যায়, যার কারণে ফোনের স্টোরেজ ফুল হয়ে থাকে এবং ফোন স্লো কাজ করে। তো আপনি এখানে আসার পর এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এই ফাইলগুলোর মধ্যে এরকম ভাবে টিক দিয়ে দেবেন। যতগুলো ফাইল থাকবে সব ফাইলগুলোকে সিলেক্ট করার পর নিচে দেখবেন ডিলিট অপশন আসবে। এই ডিলিট 11.29 জিবি এখান থেকে যখনই ডিলিট করবেন তখনই কিন্তু আপনার ফোন থেকে 11.29 জিবি কিন্তু স্টোরেজ ফাঁকা হয়ে যাবে। এর থেকে দেখবেন আপনার ফোনটি অনেক সুপার ফাস্ট কাজ করবে, ফোনটি স্মুথলি চলতে থাকবে। ডিলিটের মধ্যে ট্যাপ করবেন, এখান থেকে ডিলিট করে দেবেন। এবার এখান থেকে ব্যাক করে দেখবেন আপনার স্টোরেজটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে। দেখুন অ্যাপ এন্ড ডেটার মধ্যে ছিল 31.29 জিবি আর এখানে ফাঁকা হয়ে গেছে 19.10 জিবি। আপনি যদি এই অপ্রয়োজনীয় ক্যাশ ফাইল রিমুভ করেন, ফোনের স্টোরেজ ফাঁকা থাকবে এবং ফোন ফাস্ট কাজ করবে। এবার এখান থেকে ব্যাক চলে আসবেন। ফোনের সেটিংস থেকে এডিশনাল সেটিং এর মধ্যে ট্যাপ করবেন। তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখবেন ডেভেলপার অপশন নামে একটা সেটিংস থাকবে, এই অপশনটার মধ্যে ট্যাপ করবেন। এই অপশনটা যদি না আসে এখান থেকে ব্যাক করবেন, অ্যাবাউট ফোন অপশনটার মধ্যে ট্যাপ করবেন। MIUI ভার্সন বা বিল নাম্বার বা বিল ভার্সন বা ভার্সন নাম্বার সেখানে টানা 7 থেকে 8 বার ট্যাপ করবেন, এই ডেভেলপার সেটিংসটি চলে আসবে।
এবার আপনি সেটিং এর সার্চ বার থেকে সেটিংসটি খুঁজে নিতে পারেন। সেটিং এর সার্চ বারে লিখে দেবেন ডেভেলপার। এবার ডেভেলপার অপশন অন করবেন, স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে তিনটা স্কেল পাবেন, উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিস্টর অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডিউরেশন স্কেল। তো শুরুতে উইন্ডো অ্যানিমেশন স্কেলের মধ্যে ট্যাপ করে এটিকে 0.5x এর মধ্যে সেট করে দেবেন। তারপর ট্রানজিস্টর অ্যানিমেশন স্কেলের মধ্যে ট্যাপ করে এটিকেও 0.5x এর মধ্যে সেট করে দেবেন। অ্যানিমেটর ডিউরেশন স্কেলের মধ্যে ট্যাপ করে এটিকেও 0.5x এর মধ্যে সেট করে দেবেন। 99% ক্ষেত্রে ফোনে অ্যানিমেশন বেশি থাকলে ফোন স্লো কাজ করে। আপনি অবশ্যই অ্যানিমেশন স্কেল কম করে দেবেন অথবা বন্ধ করে দেবেন। এই তিনটা সেটিংস করলেই আপনার ফোন হবে সুপার ফাস্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আরো এমন ট্যাক টিপস এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।